যদি এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র হয় তাহলে দেখতে কেমন হবে? অবশ্যই ভালো হবে। হ্যালো সবাইকে, তোমরা কেমন আছো? চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার কক্সবাজারের দ্বিতীয় পার্ট। সকালের দিকে আমরা চলে গিয়েছিলাম বিচে। বিচ থেকে এসে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন চলে যাব খাবার খাওয়ার জন্য, কেননা সকালে আমরা খাইনি। একদম রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আমরা খাওয়া দাওয়ার পর ঘুরতে বের হব। কক্সবাজার আসছি, সময় কোনোভাবেই অপচয় করা যাবে না, শুধু ঘুরবো আর ঘুরবো। তবে মনটা ভীষণ খারাপ ছিল, বের হয়ে দেখে অনেক বৃষ্টি। কি আর করব, সে মন খারাপ নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তবে দুঃখজনকভাবে আমরা এখান থেকে ফিরে আসতে হয়, কারণ এত 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 পরিমাণের ভিড় ছিল, সেখানে বসার মতো জায়গাই ছিল না। তারপর মোটামুটি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, কেননা প্রচুর পরিমাণের ভিড় ছিল প্রত্যেকটা রেস্টুরেন্টে। অবশেষে একটা লাক্সারি রেস্টুরেন্টে ঢুকি। কি আর করব, ক্ষুধা লেগেছে, খেতে হবে, কেননা সকালেও খাইনি। খাবারগুলো অর্ডার দিয়ে আমি একটু ঢং করছিলাম। এই চলে আসলো আমাদের খাবার। আমি খেয়েছি বিরিয়ানি, তোমাদের দাদা খেয়েছে ভাত। লাক্সারি মানেই যে খাবারের দাম অনেক বেশি হবে সেটা একদমই নয়। আমরা যেটাতে গিয়েছিলাম সেটার খাবারের প্রাইসও ছিল খুবই রিজনেবল। আমি খেয়েছিলাম কাচ্চি বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 399 টাকা। তবে খাবারের মানও ভালো ছিল। তবে অনেক ইচ্ছে ছিল কক্সবাজারের প্রথম দিন ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু ভর্তা দিয়ে আর ভাত খেতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম ঘুরতে। এখন আমরা যাচ্ছি হিমছড়ির দিকে। ওই দিকের রোডটা অনেক বেশি সুন্দর, দেখো একপাশে কি সুন্দর পাহাড়। তবে সবচেয়ে বেশি সুন্দর ছিল এই জায়গাগুলা। এক পাশে বিশাল বড় সমুদ্র আর অন্য পাশে বিশাল বড় পাহাড়। তবে এর চেয়েও বেশি সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে আছে, এগুলো আমি শেয়ার করব তোমাদের সাথে। তবে মাঝে মাঝে আমরা প্রায় দেখতে পেয়েছি ঝাউ বাগান আছে, অনেক সুন্দর সুন্দর। তবে এটা খুবই ছোট ছিল। বৃষ্টির জন্য আমরা খুব বেশি দূরে যেতে পারিনি, তাই একটু নেমেছিলাম দু একটা ছবি তুলবো। তবে বৃষ্টির কারণে আমরা এখান থেকে চলে আসতে হয়। তারপর প্রায় সন্ধ্যা হয়ে হয়ে আসছে, তখন বৃষ্টি ছিল না, তাই একটু বিচে নেমে পড়লাম, কিছু ভিডিও। কক্সবাজার আসছি আর ঝিনুক করবো না, তাই কি হয়, তাই একটু ঝিনুক করিয়ে নিলাম। তারপর রওনা হলাম বাসার উদ্দেশ্যে। এখন বাসায় যাব। তবে আমাদের হোটেলের এন্ট্রি গেটটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। এগুলোকে কি বলে আমি জানি না, ক্যামেরাতে কতটুকু ফুটে উঠেছে সেটাও বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে অনেক বেশি সুন্দর ছিল। তারপর রুমে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। আজকের মতন এখানেই, টাটা।